ধৈর্য একজন মানুষকে কোথায় নিয়ে যায় সেটা একটা মানুষ কল্পনাও করতে পারে না। আর ধৈর্যশীল সে কেন মর্যাদার উচ্চ শিখরে সে পৌঁছবে না? কারণ মহান আল্লাহ তাআলা তো বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিঃসন্দেহে তিনি মহান আল্লাহ ধৈর্যশীলদেরকে হিসাববিহীন তিনি প্রতিদান দান করবেন। আর ধৈর্যশীল কেন এত মর্যাদার উচ্চ শিখরে সে যাবে না? কারণ আমার রব তিনি তো বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার রব ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্য হয়ে থাকে তিন জিনিসের মধ্যে: আস-সাবরু আলাল মাসিয়া, ধৈর্য ধারণ করা গুনাহের সময়, গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করা, অর্থাৎ গুনাহ থেকে নিজেকে মাহফুজ রাখা, হেফাজত রাখা। আস-সাবরু আলাল আতা আলাল ইবাদা, অনুগত্যের সময়, ইবাদতের সময় ধৈর্য ধারণ করা, অর্থাৎ আল্লাহ তাআলার যে অনুগত্যের যে জিনিসগুলো রয়েছে, ইবাদতের যে জিনিসগুলো রয়েছে, এগুলি ধৈর্য ধারণ করে করা, আল্লাহকে সন্তুষ্ট করা। তারপর আরেকটি ধৈর্য রয়েছে আস-সাবরু আলাল বালা, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের নিয়ম শিক্ষা দিচ্ছেন। আমরা কীভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য পাব? আল্লাহ বলেন, আমানুস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আর জেনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মহান আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা উতিয়া আহাদুন আতাআন খায়রান আওসা মিনাস সাবরি, কাউকে ধৈর্য চাইতে উত্তম কিছু, কাউকে ধৈর্য চাইতে উত্তম এবং প্রশস্ত কোনো কিছু দেওয়া হয় না। মা উতিয়া আহাদুন, কাউকে দেওয়া হয় না, আহাদুন খায়রুন আওসা মিনাস সাবরি, আল্লাহ নবী বলেন কাউকে ধৈর্য চাইতে উত্তম বিস্তৃতি কোনো জিনিস দেওয়া হয় না। অর্থাৎ ধৈর্য অনেক একটি ভালো জিনিস। আসলে যদি সেটা বান্দা অর্জন করতে পারে, সে মানুষের কাছেও সম্মানিত হবে, আর আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই সে সম্মানের মহা দরজা সে লাভ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, এবং এই ধৈর্যের গুণ অর্জন করে আমরা যেন পরকালে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন।